এখন আমরা যে ফ্রেজটি নিয়ে আলোচনা করব সে ফ্রেজটি হলো সাপোজ টু। দেখতে পাচ্ছ লেখা আছে সাপোজ টু, বানানটা খেয়াল করবে, SUPPOACD, সাপোজড টু, TO2, যার বাংলা মানে করলে দাঁড়ায় কথা আছে বা কথা ছিল। দেখো এর নিয়মটা আগে জেনে নেওয়া দরকার, এটা আমি শেষে লিখে রেখেছি। সাপোজ টু এর সঙ্গে যখন আমরা অ্যাম, ইজ বা আর ব্যবহার করি তখন এর মানে হয় কথা আছে, এবং সাপোজ টু এর সঙ্গে যখন আমরা ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করি তখন এর মানে হয় কথা ছিল। এরপর দেখো কয়েকটা এক্সাম্পল, দেখো আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি এবং এগুলো দেখে তোমরা একাধিক বাক্য তৈরি করতে পারবে এবং মানে তোমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গায় এগুলো ব্যবহার করতে পারবে। দেখো প্রথম যেটা লিখেছি, প্রথম বাক্যটা, আমার একটি জামা কেনার কথা আছে। আই অ্যাম সাপোজ টু বাই এ শার্ট। আই অ্যাম সাপোজ টু বাই এ শার্ট, আমার একটি জামা কেনার কথা আছে। তারপরে দেখো তার বর্ধমান যাওয়ার কথা ছিল। তার বর্ধমান যাওয়ার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু গো টু বর্ধমান, তার বর্ধমান যাওয়ার কথা ছিল। তারপরে দেখো আমাদের একটি মুভি দেখার কথা আছে। আমাদের একটি মুভি দেখার কথা আছে, কি হবে? উই আর সাপোজ টু ওয়াচ আ মুভি। উই আর সাপোজ টু ওয়াচ আ মুভি, আমাদের একটি মুভি দেখার কথা আছে। আবার দেখো তাদের বাজারে আসার কথা ছিল। তাদের বাজারে আসার কথা ছিল। দে ওয়্যার সাপোজ টু কাম টু মার্কেট, তাদের বাজারে আসার কথা ছিল। তারপর দেখো তার ক্রিকেট খেলার কথা আছে। তার ক্রিকেট খেলার কথা আছে। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট। এইভাবে তোমরা কিন্তু একাধিক সেন্টেন্স তৈরি করতে পারো এবং এই সাপোজ টু কথাটি ব্যবহার করতে পারো। ধন্যবাদ।